بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد যদি কেউ প্রতিদিন 100 বার করে পড়েন তো কেমন হবে নিয়ত করেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এরপরে সূরা ফাতিহা যদি প্রতিদিন 100 বার পড়েন সূরা ইখলাস যদি প্রতিদিন সূরা ফালাক যদি পড়েন বেশি বেশি করে সূরা ফালাক এভাবে পড়বেন যেভাবে সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله شكل بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وسبحوه بكرة وأصيلا هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما تحيتهم يوم يلقونه سلام وأعد لهم أجرا كريما صدق الله مولانا العظيم আজকে 18 নভেম্বর 2025 আলিপুর নুরুল উলুম মাদ্রাসা বেগমগঞ্জ নোয়াখালী কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত হাজারাত উলামায়ে কিরাম শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম আমার যুবক ভাইয়েরা পর্দার আলের মা ও বোনেরা আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আর আপনাকে কোরআনে কারীমের নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে জিক্র ও ফিকরের নিসবতে একত্রিত হয়ে কোরআনে কারীম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ মাগরিব পর থেকে আসার পর থেকে লম্বা সময় ধরে কথা হয়েছে যারা বলেছেন যারা শুনেছেন আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল ফরমান আমিন রাত তো অনেক হয়ে গেছে প্রায় 11টা অল্প সময় আপনাদের সামনে আমার চিরাচরিত পঠিত আয়াতে কারিমা এটা আমি সব সময় পড়ে থাকি ওই আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি এর আলোকে দু চারটা কথা মেরে ভাইও আপনাদের সামনে অল্প সময় আপনারা বিরক্ত হওয়ার আগে আমি উঠে যাব এজন্য ইনশাআল্লাহ অল্প সময় সবরের সাথে বসলে রব্বে কারীম যদি আমার নাজাতের জরিয়া করে দেয় অল্প সময় মেরে ভাইও দুনিয়ার সময় আর আখিরাতের সময় দুনিয়ার হায়াত আর আখিরাতের হায়াত দুনিয়ার এই জিন্দেগি আর আখিরাতের ওই জিন্দেগি পার্থক্য হলো আঙ্গুলের মাথার পানি আর সমুদ্রের অবশিষ্ট পানি
বলেন আঙ্গুরের মাথার পানি, বলেন এটা হলো দুনিয়া। আর সমুদ্রের অবশিষ্ট পানি এটা হলো আখিরাত। এই জন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফায়ে আল্লাহ মারকাদা তিনি বলতেন, দুনিয়ার জন্য এই পরিমাণ মেহনত করো যে পরিমাণ দুনিয়াতে থাকবা, আর আখিরাতের জন্য এই পরিমাণ মেহনত করো যে পরিমাণ আখিরাতে থাকবা। তো দুনিয়াতে কি পরিমাণ মেহনত জরুরি? দুনিয়াতে যে পরিমাণ থাকবো। আর আখিরাতের জন্য কি পরিমাণ মেহনত জরুরি বলেন? যেই পরিমাণ আখিরাতে থাকবো। আখিরাতের জন্য কি পরিমাণ মেহনত? আর দুনিয়ার জন্য কি পরিমাণ মেহনত? যে পরিমাণ দুনিয়াতে থাকবো। দুনিয়াতে যেই পরিমাণ থাকবো দুনিয়ার মেহনত হবে এই পরিমাণ। আর আখিরাতে যেই পরিমাণ থাকবো আখিরাতের জন্য মেহনত হবে এই পরিমাণ। লেকিন রব্বে কারীম তো জানতেন এই কথা যে ওরা আখিরাতের জন্য 12 ঘন্টা মেহনত করবে না। দুনিয়ার জন্য 12 ঘন্টা ডিউটি অ্যাভেলেবেল নাকি? হ্যাঁ, যদি আমারও 12 ঘন্টা ওয়াজ করতে কয় তা আমি বলবো আমি পারবো না। আপনাকেও যদি বলে 12 ঘন্টা ওয়াজ শুনবেন তা আমি পারবো না। ঠিক। লেকিন কালকে যদি বলে 1200 টাকা দিব 12 ঘন্টা ডিউটি করো, জি ওকে। করবে না করবে না বলে? হ্যাঁ করবে। এজন্য রব জানতেন ওরা দুনিয়ার জন্যই বেশি করবে। দুনিয়াতে থাকবে অল্প সময়, মেহনত করবে বেশি। আর আখিরাতে থাকবে বেশি সময়, মেহনত করবে অল্প। এজন্য অল্প দিয়ে যাতে বেশি পেয়ে যায়, এই জন্য যে ইবাদত রব রেখে দিয়েছেন ওটার নাম হলো জিক্রুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। বলেন অল্প দিয়ে বেশি পেয়ে যাবে। বলেন যে ইবাদত দিয়ে অল্প মেহনতে বেশি পেয়ে যায়, এই ইবাদতটার নাম হলো আল্লাহ তাআলার জিকির। বলুন তো দেখি আল্লাহ তাআলার জিকির কেমন ইবাদত? অল্প দিয়ে বেশি পাওয়ার। মাঠে ইসলামী মহাসম্মেলন চলছিল, হুজুরের বয়ান ছিল আসর থেকে মাগরিব। হুজুরের সাথে হুজুরের সফর সঙ্গী হিসাবে আমি নোয়াখালীর ছাত্র হিসাবে নানুপুর থেকে হুজুরের সাথে আসছি। নোয়াখালীর ছাত্র, হুজুরের নোয়াখালী সম্মেলন। হুজুরের আসরের পরে বয়ান, হুজুর বয়ান করছিলেন, আমি এভাবে হুজুরের পাশে খাদেম হিসাবে আমি নিচে বসা ছিলাম। হুজুর বললেন যে এত অল্পের মধ্যে এত বেশি কেন? এত অল্প মেহনতে এত বড় পুরস্কার কেন? শুধু এই জন্য যেন বান্দা হাসরের ময়দানে গিয়ে অভিযোগ না করে আপনি আমাকে হায়াত দিয়েছেন কম, আর এত বড় জান্নাত আমি কেমনে কামাইতাম। মনে বুঝেন না? আমি এত বড় এত বিশাল জান্নাত, কোটি কোটি টু দি পাওয়ার কোটি কোটি বছরের জান্নাত, এটা দিবেন যা যা, আর আমার হায়াত দিলেন 70 বছর। তো আমি 70 বছর দিয়ে 70,000 কোটি বছর কেমনে অর্জন করতাম? তো রব বলবেন কেন? আমি তো বলেছি অল্পের মধ্যে বেশি দিয়ে দিব। লেকিন সে অল্পই তো আর আমাদের দ্বারা হচ্ছে না। বাস্তব না বাস্তব? হযরত মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল বলেন, মুআদ হাল উনাব্বিউকুম বিখাইরি আমালিকুম ওয়া আজকাহা ইনদা মালিকিকুম ওয়া আরফাইহা ফি দারাজাতিকুম ওয়া খাইরিন লাকুম মিন ইনফাকি আয-যাহাবি ওয়াল ফিদ্দাহ ওয়া খাইরিন লাকুম মিন লিকাই আদুবিকুম ফায়াকতুলুনাকুম ওয়া তাকতুলুনাহু ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ قال ذكر الله عز وجل। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমি কি তোমাদেরকে বলবো না কোন আমলটা তোমাদের জীবনের জন্য সর্বশ্রেষ্ঠ? সুবহানাল্লাহ। তোমাদের জীবনটাকে সবচেয়ে দামি বানিয়ে দিবে, তোমাদের হায়াতটাকে সবচেয়ে দামি বানিয়ে দিবে এমন একটা আমলের কথা আমি কি বলবো না? তোমাদের কলিজাটাকে সবচেয়ে বেশি সাফ করে দিবে এমন একটা আমলের কথা আমি কি বলবো না? সুবহানাল্লাহ। এরপরে বলেন তোমাদেরকে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি বানিয়ে দিবে। এরপরে বলেন তোমরা রাশি রাশি স্বর্ণ আর রৌপ্য আল্লাহর রাস্তায় দান করবা, এর চেয়ে দামি আমলের কথা আমি কি তোমাদেরকে বলবো না? এবার বলেন তোমরা দুশমনের মোকাবেলা দাঁড়াবা, দুশমন তোমাদেরকে হত্যা করবে, তোমরা দুশমনকে হত্যা করবা,
এর চেয়ে দামি আমলের কথা আমি কি তোমাদেরকে বলবো না? আচ্ছা, আর কোন শব্দ বলতো? খায়রিন লাকুম ওয়া আরফাহা ফি দারাজাতিকুম ওয়া আজকাহা ইনদা মালিকিকুম, তিনটা। ওয়া খায়রিন লাকুম মিন ইনফাকিদ যাহাবি ওয়াল ফিদ্দা, চারটা। ওয়া খায়রিন লাকুম মিন লিকাই আদুবিকুম, পাঁচটা। সুবহানাল্লাহ বলে। এবার রাসূল বলেন আমি কি বলবো না? সাহাবা তো বেহুশ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ বলুন বলুন। তা আল্লাহর নবী বললেন যিকরুল্লাহ আযজা ওয়া জাল, আল্লাহ তাআলার জিকির। আল্লাহ তাআলার জিকির কেমন? আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা আলাইহি রাহমাত, তার বিখ্যাত কিতাব আল ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিব, এই কিতাবটা আমার কাছে গাড়িতে আছে। যদি কেউ পারেন নিবেন, যদি সুযোগ থাকে নিবেন, পড়ার নিয়তে নিবেন। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা বলেন জিকির কেমন জানো? তিনি বলেন যে আন্নাল লিসানা কাশজারাতিল মুসমারা, জিহ্বা হলো ফলে ফলে ভরা একটা গাছের মতো। সুবহানাল্লাহ, কি বলছে বলেন তো? ফলে ফলে ভরা একটা গাছের মতো। ফলে গাছ, ফলে ভরা গাছ, যেমন বড়ই ভরা গাছ। এটা যদি ইদা তাহাররাকতা শাজারাতুল মুসমারা, তুমি যদি কোনো ফলে ভরা গাছকে নাড়া দাও তো সঙ্গে সঙ্গে ঝুরঝুর করে ফল পড়ে। বলে তুমি যদি জিকির দিয়ে তোমার জিহ্বাটাকে নাড়া দাও তো সঙ্গে সঙ্গে ঝুরঝুর করে তোমার দুনিয়া আখিরাত বনে। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা লিখছেন জিহ্বাটা হলো একটা অঙ্গ, একটা অঙ্গ যেটা মানুষ যত ভারী হোক জিহ্বাতে কখনো চর্বি জমে না। সুবহানাল্লাহ। জিহ্বা মানুষ যত ভারী হোক, জিহ্বা যদ্দূর আছে দূরে থাকে। সুবহানাল্লাহ। জিহ্বাতে কোনো হাড্ডি নাই। বলেন জিহ্বাতে কোনো কি নাই? বলেন জিহ্বাতে কোনো হাড্ডি নাই। তিনি বলেন যে জিহ্বা একটা অঙ্গ যেটা যদি 1 কোটি বার কেউ নাড়ায় তার জিহ্বা জীবনে কখনো ব্যথা হয় না। জিহ্বা কি হয় না? বলেন। আল্লাহ ব্যথাকে বলেছেন জিহ্বাকে ধরিস না, আর জিহ্বাকে বলেছেন তুই কখনো ব্যথা হইস না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য পৃথিবীর মানব দেহে একটা অঙ্গ আছে যে অঙ্গের স্পেশালিস্ট কোনো ডাক্তার নাই। জিহ্বাই স্পেশালিস্ট কোনো ডাক্তার নাই। সুবহানাল্লাহ বলেন। আছে নাকি আপনাদের? নাই। আমি জেনে শুনে বলতেছি, বুঝে শুনে বলতেছি। আমি এই কথাটা অসত্য হয়ে যায় কিনা অনেক ডাক্তারকে জিজ্ঞেস করছি, বলতেছে হুজুর আমাদের মেডিকেল সায়েন্সে জিহ্বার উপরে পড়াশোনা আছে, লেকিন জিহ্বার উপরে স্পেশালিস্ট মেডিকেল সায়েন্সের প্রয়োজন পড়ে না, কারণ মানব দেহে একটা অঙ্গ জিহ্বা, এটা সবচেয়ে কম আক্রান্ত হয়। সুবহানাল্লাহ। যদি জিহ্বার ডাক্তার থাকতো এতে বইয়ে থাকতো, তার কাছে কেউ যাইতো না। আপনি কবে জিহ্বার ডাক্তার দেখাইছেন? যেমন মুরব্বী বাবা, জিহ্বার ডাক্তার আপনি জীবনে কবে দেখাইছেন? আপনার জিহ্বার জন্য ডাক্তারের কাছে জীবনে কয়বার গেছেন? আপনি কয়বার গেছেন? হাইসাব কয়বার গেছেন? জাকির সাহেব কয়বার গেছেন? না। রব জিহ্বা বানিয়েছেন জিকিরের জন্য, জিহ্বাকে বানিয়েছেন যিকরান কাসীরার জন্য, জিকিরের জন্য নয়, কাসীরার জন্য। সুবহানাল্লাহ বলেন। কোন বস্তুর সাথে যদি কয়েদ আসে তখন ওই বস্তু মাকসাদ হয় না, কয়েদটা মাকসাদ হয়। সুবহানাল্লাহ। আমার একটা 1 গ্লাস গরম পানি দাও তো। উদ্দেশ্য কি? পানি না গরম পানি? বুঝেন না ভাই? আমাকে একটা গরম পানি দাও। উদ্দেশ্য কি? গরম পানি। 1 গ্লাস গরম পানি দাও। উদ্দেশ্য কি? গরম পানি। পানি না গরম পানি? গরম পানি। এবার আল্লাহ তাআলা বলেন উযকুরুল্লাহ যিকরান, শেষ না? কাসীরা। সুবহানাল্লাহ। আমি জানি তুমি আমার বন্ধু, তুমি জিকির করবা, এটা আমি জানি, তবে আমার চাওয়া তোমার কাছ থেকে একটু বেশি। সুবহানাল্লাহ। জিকিরই একমাত্র ইবাদত। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন জিকির একমাত্র ইবাদত যার জন্য আল্লাহ তাআলা লাম ইয়াজাল্লাহু গায়াতান,
যার জন্য আল্লাহ তাআলা কোনো শেষ সীমা ঠিক করে দেন নাই, সুবহানাল্লাহ। যার জন্য আল্লাহ তাআলা কোনো কাইফিয়ত ঠিক করে দেন নাই, যার জন্য আল্লাহ তাআলা কোনো সংখ্যা ঠিক করে দেন নাই। যেহেতু বান্দাকে যদি কোনো কন্ডিশন দিয়ে দিত, কোনো শর্ত জুড়ে দিত, তাহলে বান্দা কাসীরা করতে পারত না। যদি অজুর শর্ত জুড়ে দিত, বুঝেন না, তাহলে অজুর শর্ত জুড়ে দিলে বেশি পারতাম আমরা? একবার গ্যাসের উপদ্রব, সে কেমনে পারত? যদি দাঁড়াবার শর্ত দিত, যদি বসার শর্ত দিত, যদি শোয়ার শর্ত দিত, কোনো কন্ডিশন নাই। সুবহানাল্লাহ। কেন কন্ডিশন নাই বলেন? কাসীরার জন্য কোনো কন্ডিশন নাই। সুবহানাল্লাহ। বুঝতেছেন কিছু আপনারা? যেহেতু আল্লাহ আমার কাছে কি চায়? কাসীরা। বলেন কি চায়? তাহলে এই জন্য কোনো কি দেন নাই, কোনো শর্ত রাখেন নাই। এই জন্য একটা মজার খবর আছে, মজার খবর। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়ে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার মতো সাহাবী, যিনি এই উম্মতের হেবরুল উম্মাহ, যিনি এই উম্মতের সবচেয়ে বড় মুফাসসির, সুবহানাল্লাহ বলেন, এই উম্মতের সবচেয়ে বড় মুহাদ্দিস হযরত আবু হুরায়রা, এই উম্মতের সবচেয়ে বড় মুহাদ্দিস হযরত আবু হুরায়রা, এই উম্মতের সবচেয়ে বড় মুফাসসির হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, এই উম্মতের সবচেয়ে বড় কারি আব্দুল্লাহ ইবনে উবাই, সুবহানাল্লাহ বলেন, এই উম্মতের সবচেয়ে বড় মুজাহিদ খালিদ ইবনে ওয়ালিদ, এই উম্মতের সবচেয়ে বড়, সবচেয়ে দ্রুত দৌড়তে পারতেন একজন মানুষ, দ্রুত, যার দ্রুতগামী যে কোনো ঘোড়ার চেয়ে তিনি আগে দৌড়তে পারতেন। তার নাম ছিল সালামা ইবনে আকওয়া। তার নাম ছিল কি বলেন? আল্লাহ তাআলা একজনকে দিয়ে, একজনকে দিয়ে দিনের এক একটা শাখাকে হেফাজত করছেন, সুবহানাল্লাহ। ইনাকে এক সাবজেক্টে দিয়ে দিয়েছেন, যাও ফিকহের বিষয় আব্দুল্লাহ ইবনে মাসউদ, যাও ফিকহের জন্য যাও আব্দুল্লাহ ইবনে মাসউদ, সুবহানাল্লাহ। যাও তাফসীরের জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস, যাও হাদিসের জন্য আবু হুরায়রা, যাও বাহাদুরির জন্য খালিদ ইবনে ওয়ালিদ, যাও হিকমতের জন্য আবু দাজানা, যাও তাকওয়ার জন্য আবু যর গিফারি, সুবহানাল্লাহ বলো, আর যাও সিয়াসতের জন্য হযরত মুয়াবিয়া, যাও, সুবহানাল্লাহ বলো। আরে হিকমতের জন্য আর কি আমিন ওয়াহাদিল উম্মাহ কে? হযরত ওমর যাকে বলতেন, বলো আমার নামও আছে কিনা, মুনাফিকের তালিকা আমার নামও আছে কিনা? কোন সাহাবী বলেন? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা। একজন সাহাবী আবু যর গিফারি তাকওয়ার উদাহরণ, সুবহানাল্লাহ। আবু যর গিফারি কিসের উদাহরণ বলেন? তাকওয়ার উদাহরণ। ইনি হলেন তাকওয়ার উদাহরণ। একটু সামনে আসেন, আরো আসেন, একটু আসেন। ইনি হলেন তাকওয়ার উদাহরণ। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আজকে খেয়ে আগামীদের জন্য খাবার জমা রাখাকে জায়েজ বলতেন না। তিনি মসজিদে ঢুকলে জিজ্ঞাসা করতেন, এই তোমার ঘরে কি আগামী দিনের খাবার আছে? আছে, যাও, জায়েজ নাই। মসজিদে ঢুকে উনি এই কাম, যার লগে বইতো, তোমার ঘরে আগামী দিনের খাবার আছে? আছে, যাও, জায়েজ নাই। তার তাকওয়া ছিল এমন। তো সব সাহাবী তার ব্যাপারে একটু অতিষ্ঠ ছিল, অতিষ্ঠ। যারেই দেখে এক মাসালা, সবাই করলো কি, ভাই তোমার লগে আমার হইতো না, যাও তুমি একা একা থাকো। পরে তিনি চলে গেলেন, যাও আমি চলে গেলাম, আমি আর থাকবো না তোমাদের কাছে। তিনি চলে গেলেন একা একা। রাসূল তার ব্যাপারে একটা শব্দ বলে দিয়েছেন, আবু যর, দুনিয়াতে এসেছো তুমি একা, তুমি ইন্তেকালও করবা একা, আর তোমার ইন্তেকালের পরে তুসাল্লি আলাইকা জামাআতুম মিনাল মুমিনিন, মুসলমানদের এক জামাত তোমার উপরে নামাজ পড়বে। হযরত আবু যর মদিনা থেকে সিরিয়ার রাস্তা অনেক দূর চলে গেছে, এমন এক জায়গায় গিয়ে বাড়ি করছে পৃথিবীর কোনো মানুষ নাই, একা একা। তো আমি আর আমার আল্লাহ নিয়ে থাকবো, যাও। হযরত আবু যর
ইন্তেকালের সময় হয়ে গেছে। হযরত আবু যর বিবিকে বললেন, শুনো আমার তো যাওয়ার সময় হয়ে গেছে। তো বিবি বললেন, তুমি চলে যাবা তো তোমার দাফন করবে কে? ঘরে তো আমাদের তো ছেলে নাই, আমাদের মেয়েরা আছে, দাফন করবে কে? তোমার তোমার জানাজা পড়বে কে? বলতেছে, শোনো রাসূল যা বলেছেন সত্য বলেছেন। সুবহানাল্লাহ। রাসূল আমি আবু যরের ব্যাপারে বলেছেন, আবু যর এসেছে দুনিয়াতে একা, ওয়াতাঈশু মুনফারিদা, থাকবাও একা, ওয়াতামুতু মুনফারিদা, মরবাও একা, ওয়াতুসাল্লি আলাইকা জামাআতুম মিনাল মুসলিমিন, মুসলমানদের এক জামাত তোমার উপরে জানাজা পড়বে। শোনো, এক কাজ করো, ঘরে একটা ছাগল আছে, এটা রান্না করো, এটা যাবে করো, এটা রান্না করো। আপনি মরে যাবেন, আমি ছাগল রান্নতাম কিতাম। মানে রাসূল বলেছেন আমার উপর এক জামাত নামাজ পড়বে, ওই জামাতকে মেহমানদারি করবা। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা কি ইয়াকিন ছিল বলেন তো, মওতের সময় কি ইয়াকিন। পৃথিবীর কেউ নাই, লেকিন ওনার বিশ্বাস রাসূল যা বলেছেন সত্য বলেছেন। সুবহানাল্লাহ। আবু যর গিফার ইন্তেকাল হয়ে গেল। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা বিবি হয়রান, কি হবে কি হবে, লেকিন রাসূল তো বলেছেন। সুবহানাল্লাহ। আমার স্বামী তো রাসূলের জবান থেকে শুনেছে, তুসাল্লি আলাইকা জামাআতুম মিনাল মুসলিমিন, রাসূল তো বলেছেন তোমার উপর এক জামাত নামাজ পড়বে। বিবি একটু পাহাড়ের চূড়ায় উঠে দূর দূর দেখে, দেখি কেউ আসে কিনা। লম্বা সময় হয়ে গেল, আবার উঠে, আবার নামে, আবার উঠে। রান্না তো রেডি, লাশও রেডি, জানাজাও রেডি, রান্নাও রেডি। এবার দেখলেন হঠাৎ করে দূর থেকে ধুলোবালি উঠছে। সুবহানাল্লাহ। বুঝলেন কেউ আসছে। দেখতে দেখতে এসে উপস্থিত হয়ে গেলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার কাফেলা। সুবহানাল্লাহ। কুফা থেকে রওনা দিছে, যাবে মক্কায় উমরা করতে। হযরত আবু যর গিফারির বিবি জামাতকে বললেন, তোমাদের ভাই আবু যরের লাশ, জানাজা রেডি, জানাজা পড়াও। জানাজা হয়ে গেছে, এবার বললেন খানাও রেডি। সুবহানাল্লাহ। খানা মানে তুমি খানা পাকালে কিভাবে? রাসূল বলেছেন তুসাল্লি আলাইকা জামাআতুম মিনাল মুসলিমিন। সুবহানাল্লাহ বলেন। রাসূল যেটা বলেছেন এটা তো হবেই হবে, তো তোমরাও আসবা। আবু যর গিফারির বিশ্বাস, রাসূল বলেছেন, অতএব খানাও রেডি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। 30 মিনিটের অ্যালার্ম দিছি, 30 মিনিট শেষ। আমি 30 মিনিটের অ্যালার্ম দিছি, 30 মিনিট শেষ। এই ছিলেন হযরত আবু যর গিফারি, এক এক সাহাবী যিনি যেটা রাসূলের কাছ থেকে শুনছেন। সুবহানাল্লাহ বলেন। কি পরিমাণ জানে প্রাণে এটা কি সত্য বিশ্বাস করছেন। আজীব বিষয় না? খুজাইমাতুল আনসারী একজন সাহাবী। খুজাইমা, আপনাদের কাছে তো লাগে গল্প কাহিনী। হযরত খুজাইমাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত খুজাইমা রাসূল একাকী কোথাও যাচ্ছিলেন, আল্লাহর নবী একা যাচ্ছিলেন, একা। হঠাৎ করে এক ইহুদি একটা উট নিয়ে যাচ্ছিল। হযরত রাসূল ওটা পছন্দ হয়ে গেছে। আল্লাহ নবী বললেন, ইহুদি ওটা বেচবা? জি বেচবো। কত? এত। রাসূল এত টাকা ইহুদিকে দিয়ে দিল। রাসূল ওটা নিয়ে নিলেন। এই সামনে 2 কদম গিয়া ইহুদি এসে কয়, ইহুদি গাদ্দার, লানাতুল্লাহ, আমিন কর। পৃথিবীর সবচেয়ে বড় গাদ্দার জাতি। শান্তি চুক্তির পরেও 1,500 বার হামলা করছে। এই পর্যন্ত 1,500 বার হামলা করছে শান্তি চুক্তির পরে। লানাতুল্লাহ আলাইহি, বলেন আমিন। আবার বলেন আমিন। হযরত ইহুদি একটু ঘুরে এসে বলল, মুহাম্মদ তুমি যে আমার ওটটা নিলা, টাকা দাও। টাকা দিছে না? দিছে না? দিছে। টাকা তো দিয়ে দিস। রাসূল বললেন, আমি না তোমাকে টাকা দিছি? ইহুদিকে দাও নাই? রাসূল বলেন দিছি। এবার ইহুদিকে, আচ্ছা যদি তুমি টাকা দিয়ে থাকো সাক্ষী পেশ করো। কেউ ছিল এখানে? কেউ তো নাই। আচ্ছা কথাটা কি? রাসূল তো হয়রান, কি দিয়ে সাক্ষী দিব। হঠাৎ দেখলেন একজন ঘোড়া চড়ে আসতেছে। আয়েশা রাসূলের সামনে ঘোড়া ব্রেক কষলেন, নামলেন। নাম খুজাইমা। নাম কি?
খুজাইমা নামার সঙ্গে সঙ্গে বললেন, এই ইহুদির বাচ্চা, কি হয়েছে তোর, বল। আরে কি হয়েছে ক তুই। রাসূল আর খুজাইমা, হয়তো খুজাইমা, এই ইহুদি কি হয়েছে তোর, ক। তোর নবী মুহাম্মদ মুআযাল্লাহ, তোর নবী আমার কাছ থেকে উট কিনছে, টাকা দেয় নাই। হযরত খুজাইমা বলেন, ইহুদি শোন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি কিনছিলেন? হ্যাঁ। টাকা দিছিলেন? দিছি। কিরে টাকা দিছে তো। হয়তো খুজাইমা, এবার রাসূল বলেন, খুজাইমা ও আমার কাছ থেকে সাক্ষী চাচ্ছে, লেকিন এখানে তো কেউ ছিল না। হয়তো খুজাইমা বলে, ইহুদির বাচ্চা, ইহুদি শোন, আমি সাক্ষী, রাসূল টাকা দিয়েছে, যাও। সুবহানাল্লাহ বলে। ইহুদির তো ধোঁকাবাজ, একটা সাক্ষীর দরকার ছিল, সাক্ষী হয়ে গেছে, গেছে গা, বুঝছে আর একটা উড়লে তো গর্দান উড়াই দিব। এবার রাসূল বলেন, খুজাইমা তুমি কেমনে সাক্ষী দিলে? কাইফা তুশহিদু আলাইয়া, তুমি কেমনে সাক্ষী দিলে? তুমি তো দেখো নাই আমি যে লেনদেন করছি। খুজাইমা বলে, ইয়া রাসূলুল্লাহ যার কথা না দেখে আল্লাহকে বিশ্বাস করেছি, যার কথা না দেখে ফেরেশতাদেরকে বিশ্বাস করছি, যার কথা না দেখে আযাবে কবরকে বিশ্বাস করছি, তার কথায় তিনি এক ইহুদিকে টাকা দিয়েছেন, এটা আমি বিশ্বাস করব না? রাসূল বললেন, যা খুজাইমা, আজ থেকে তোর জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ একটা পুরস্কার ঘোষণা দিয়ে দিল, শাহাদাতুকা কা শাহাদাতাইন, আজ থেকে মওত পর্যন্ত কোন প্রয়োজনে যদি সাক্ষী দেওয়ার প্রয়োজন পড়ে, তুই একা দুইজনের স্থলাভিষিক্ত, যা। সুবহানাল্লাহ বলেন। তুমি একা দুইজনের কি শাহাদাতের বেলায় তাকে সিল লাগায় দিছে। সুবহানাল্লাহ বলেন। ঘটনা অনেক দূর গড়িয়ে গেছে, রাসূলের ইন্তেকাল হয়ে গেল, মদিনায় তৈয়বা হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনিন হয়ে গেলেন। ওইদিকে ইয়ামামার যুদ্ধে হাজারো কুফার ইন্তেকাল হয়ে গেল, আরে হাজারো কুররার শাহাদাত বরণ হয়ে গেল। সাহাবা একরাম পরামর্শ করলেন, না কোরআনকে তো এক জায়গায় জমা করা দরকার। কোরআন এক জায়গায় কি করা দরকার? কোরআন তো বিক্ষিপ্ত অবস্থা আছে, এক জায়গায় জমা নাই, এক জায়গায় তো জমা করা দরকার। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলাকে আমির বানায়া দিলেন, বলেন তুমি হলে আমির, যায়েদ ইবনে হারেসা তুমি হলে আমির, যায়েদ ইবনে হারেসা তুমি হলে আমির। তিনজনকে সদস্য করে তিনজনের টিম করে দিলেন, বোর্ড বানায় দিলেন, আমির সবকে জিম্মাদারি দিলেন। তুমি মদিনায় এলান লাগাও, যার কাছে কোরআনের যে কপি লিখিত আছে ওই কপি আইনা এই টিমের কাছে জমা দিবা, সাথে দুজন করে সাক্ষী দিবা। সুবহানাল্লাহ বলে। প্রত্যেকে আয়েশা বলে যে আমার কাছে একটা পৃষ্ঠা আছে, আমি এই দুজনের সামনে লিখছি, এই ধরেন। ইনি বলে আমার কাছে এক পৃষ্ঠা আছে, আমি এই দুজনের সামনে লিখছি, ধরেন। এইভাবে জমা হইতে হইতে পুরা কোরআন জমা হয়ে গেছে, লেকিন এক আয়াত কেউ জমা দিচ্ছিল না। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু। সূরা তাওবার এই শেষ তিন আয়াতে কারিমা কেউ জমা দিচ্ছিল না। সকলেই জানেন যে সূরা তাওবার তিনটা আয়াত, শেষ তিন আয়াতে তিন আয়াত, লেকিন কারো কাছেই লেখা নাই। এখন কি করবে? পুরা মদিনায় এলান হয়ে গেল, ভাই কারোর কাছে যদি সূরা তাওবার তিন আয়াত থাকে জমা দিয়ে দাও, সূরা তাওবার তিন আয়াত থাকে জমা দিয়ে দাও। কেউ তো আর জমা দিচ্ছে না, কি করবে? ফেরেশান। আমরা তো জানি এটা কোরআনের আয়াত, তাই বললে কি কোরআনে কারীম থেকে তিন আয়াত ছুটে যাবে? এটা তো হইতে পারে না। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এটা কিভাবে সম্ভব? কোরআনের তিন আয়াত ছুটে যাবে, এটা কিভাবে সম্ভব? লেকিন কেউ তো জমা দিচ্ছে না। শেষে অনেক দিন এলানের পরে একজন এসে বলল, জি আমার কাছে আছে, জি আমি এই কাগজের মধ্যে, আমি এই সিলেটের মধ্যে লিখছি, এই তিন আয়াত লিখছি, আমি আমার কাছে আছে। বললেন সাক্ষী পেশ করো দুজন, তুমি যে আল্লাহ রাসূল থেকে শুনছো, তুমি লিখছো, দুজন দেখছে, এমন দুজন সাক্ষী পেশ করো। পুরা মদিনায় তৈবা কোনো সাক্ষী খুঁজে পাওয়া গেল না। এখন তো লিখে যাচ্ছে না সাক্ষীর অভাবে। হঠাৎ করে একজন মানুষের উদয় হলো, তার নাম খুজাইমা। তিনি এসে বললেন, জি আমি দেখেছি, সে লিখেছে। হযরত যায়েদ কি বললেন, হবে না, আরেকজন লাগবে। সাক্ষী কয়জন? সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস চলে গেল, সাক্ষী আর আরেকজন বের হয় না। সাক্ষী তো আরেকজন আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এবার হযরত যায়েদ
ওই সাক্ষীকে নিয়ে, ওই আয়াত নিয়ে আমিরুল মুমিনের কাছে হাজির। আমিরুল মুমিনিন, এই মা যারা, এই ঘটনা, এই 3 আয়াত কোথাও পাওয়া যাচ্ছিল না, ইনার কাছে পাওয়া গেছে। 2 জন সাক্ষী নেই, 1 জন সাক্ষী, ইনি সাক্ষী। এখন আমি কি করব? আমি তো আর পাচ্ছি না। হযরত আবু বকর, এই তোমার নাম কি? সাক্ষী কি? তোমার নাম কি? জি আমার নাম খোজাইমা। তুমি তুমি রাসূল বলেছেন শাহাদাতুকা কা শাহাদাতাইন। তুমি তুমি তোমার ব্যাপারেই তো রাসূল বলেছেন একজনের সাক্ষী 2 জনের স্থলাভিষিক্ত। কি হয়? এক এক সাহাবী কোন প্রসঙ্গে কোথায় চলে গেছি আমি, না অনেক দূর চলে গেছি না? হযরত আবু সালামা আসহাবে রাসূল। এজন্য মেরে ভাইও, উফ, বলেন আসহাবে রাসূল জিন্দাবাদ, বলেন বলেন হুব্বে রাসূল জিন্দাবাদ, হুব্বে আসহাবে রাসূল জিন্দাবাদ, বুগজে রাসূল মুর্দাবাদ, বুগজে আসহাবে রাসূল মুর্দাবাদ, বুগজে আসহাবে রাসূল মুর্দাবাদ, হুব্বে রাসূল জিন্দাবাদ, হুব্বে আসহাবে রাসূল জিন্দাবাদ। সুবহানাল্লাহ। একজনকে ভালোবাসেন, একজন সাহাবীকে নিজের সামনে রাখেন জীবনে। রাসূল বলেন আসহাবী কান নুজুম, যাও একজনকে ভালোবাসো, বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, যাকে রাখবা সামনে সোজা জান্নাতে চলে যাবে। বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। সুবহানাল্লাহ। হযরত আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু সালামা বলেন কি নাম? আবু সালামা। এদের ছেলের নাম ছিল সালামা, আর তার বিবি উম্মে সালামা। আবু সালামা উম্মে সালামা, মিয়া বিবি 2 জন, ছেলে হলো সালামা। রাসূল যখন মক্কা থেকে হিজরত করে চলে গেলেন, হিজরতের 2-4 দিন পরে এই 2 জন কিন্তু মুসলমান হয়ে গেছে আগে, গোপনে গোপনে। হযরত আবু সালামা আর উম্মে সালামা নিজেরা পরামর্শ করলেন, আমরাও চুপে চুপে চলে যাই মদিনায় তৈয়বার দিকে। ইনারা একদিন রাতের অন্ধকারে চলে গেলেন, রওনা দিলেন মদিনায় তৈয়বার দিকে। আবু সালামার পরিবার দেখলো, কিরে আবু সালামা তো নাই, গেছে গা। উম্মে সালামার পরিবার দেখলো, কিরে উম্মে সালামা তো নাই, গেছে গা মদিনার দিকে। তারা পিছু তাড়া করলো। মক্কার মদিনার মধ্যবর্তী এক জায়গায় তারা তাদের এই দম্পতিকে পেয়ে গেল। উম্মে সালামা আর আবু সালামা 2 জন। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালামার হাত ধরে আছে, আর আবু সালামা পুরুষ, আবু সালামা একটুখানি আগে চলে গেছে। তাদের পরিবার পেয়ে গেল এই 2 জনকে, মা আর ছেলেকে পেয়ে গেল। বাপ কোথায়? আগে চলে গেছে। হযরত উম্মে সালামার পরিবার উম্মে সালামাকে গ্রেফতার করলো, আর সালামার 2 পরিবার, আবু সালামার পরিবার আর উম্মে সালামার পরিবার সালামাকে নিয়ে ঝগড়া শুরু করলো, আমাদের বাচ্চাকে আমাদের কাছে দিয়ে দাও। ছেলের বাচ্চা কি বলে, ছেলের পরিবার কি বলে, আমাদের বাচ্চা আমাদের কাছে দিয়ে দাও। এবার মেয়ের বাচ্চা, মার পরিবার কি বলে, ওই 2 পরিবারের মধ্যে ঝগড়া লাগলো। ঝগড়া লাইগা হযরত সালামাকে তারা টানাটানি করতে লাগলো, 2 হাত ছিঁড়ে গেল। যখন সালামা আহত হয়ে গেল, সালামার বাপের পরিবার বলল, যাও যা লয়ে যা, এখন তো আহত হয়ে গেছে, নিয়ে যা। হযরত উম্মে সালামা, এই মা হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চাটাকে নিয়ে মার পরিবারের কাছে চলে গেল, নিজের পরিবারের কাছে চলে গেলেন। আবু সালামা কোথায়? সামনে মদিনার দিকে চলে গেছে। আবু সালামা মদিনায় পৌঁছে গেছে। এদিকে উম্মে সালামা তার বাচ্চা নিয়ে, অসুস্থ বাচ্চা নিয়ে তার মার পরিবারে অপেক্ষা করছে। লেকিন প্রতিদিন উম্মে সালামা সকালবেলা ওই জায়গায় আসে যে জায়গায় আবু সালামাকে হারাইছে, ওই জায়গায় এসে অপেক্ষা করে আবু সালামা হয়তো আসবে। 1 বছর অপেক্ষা করছে, 1 বছর অপেক্ষা করে আবু সালামা তো আর ফিরে না। উম্মে সালামা মায়ুস হয়ে গেছে। ওইদিকে সালামা 2 হাত নাই, ওইদিকে উম্মে সালামা মায়ুস। তো একদিন উম্মে সালামার একটা চাচাতো ভাই তার কওম কি বললো, শুনো এই মিসকিনকে আর এত কষ্ট দিয়ে লাভ কি, খাল্লে তারিকা, তার রাস্তা ছেড়ে দাও, তার রাস্তাটা ছেড়ে দাও, সে যেমনি ইচ্ছে সেমনি চলে যাও। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার এই বাচ্চা সালামাকে নিয়ে মদিনায় তৈয়বা রওনা দিয়েছেন। এক মেয়ে, এক অসহায় নারী, তার একটা বাচ্চা নিয়ে মদিনায় তৈয়বায় যাওয়া। যেতে যেতে লম্বা সময় পাড়ি দিয়ে তিনি যখন মদিনায় তৈয়বায় গেলেন, গিয়ে শুনলেন রাসূল সাহাবীদেরকে নিয়ে বদরে চলে গেছে।
কোথায় চলে গেছে? বদরে চলে গেছে। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনায়ে তয়্যিবা অপেক্ষা করলেন, সালামা ফিরবে ফিরবে ফিরবে। যুদ্ধ শেষ হয়ে গেছে, 13 জন সাহাবী শাহাদাত বরণ করলেন। হযরত আবু সালামা মারাত্মকভাবে আহত অবস্থায় মদিনায়ে তয়্যিবায় ফিরলেন। মারাত্মক আহত অবস্থায় তিনি মদিনায়ে তয়্যিবায় ফিরলেন। আবু সালামা উম্মে সালামার সাথে সাক্ষাৎ হলো, বাচ্চার সাথে সাক্ষাৎ হলো। আবু সালামার মৃত্যু প্রায়, মৃত্যুর পূর্ব মুহূর্ত। হযরত আবু সালামা উম্মে সালামাকে বললেন, উম্মে সালামা, আচ্ছা উম্মে সালামার আর দুনিয়াতে এখন কে আছে? আর উম্মে সালামা সামি'তু উযনায়া মির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি রাসূলের কাছ থেকে একটা দোয়া শিখছি উম্মে সালামা, আমি এটা তোমাকে শিখিয়ে দেই। রাসূল বলেছেন কেউ যদি কোনো মুসিবতে আক্রান্ত হয় সে যেন এই দোয়াটা পড়ে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহুম্মা জাআল ফি মুসিবাতি হাযিহি খায়রাম মিন, আল্লাহুম্মা জাআল ফি মুসিবাতি হাযিহি, পড়েন ইন্না লিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল্লাহুম্মা জাআল ফি মুসিবাতি হাযিহি খায়রাম মিনহা ওয়াজআল ওয়াখলুফনি খায়রাম মিনহা। এই দোয়াটা ও কামা কল, এই দোয়াটা শিখিয়ে দিলেন। অখলুফনি খায়রাম মিনহা, আল্লাহ এই মুসিবতে যেটা হারিয়েছি তার থেকে দামিটা আমাকে দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। তুমি এই দোয়াটা পড়িও উম্মে সালামা, তুমি এই দোয়াটা পড়িও যে আল্লাহ এই মুসিবতে আমাকে সবরের তৌফিক দাও, আর এই মুসিবতে আমি যা হারিয়েছি অখলুফনি খায়রাম মিনহা, তার চেয়ে ভালোটা আমাকে দিয়ে দাও। দোয়াটা এই মুহূর্তে আসছে না, ঠিক করে নিব। হযরত উম্মে সালামা বললেন কি, আবু সালামা রাসূল দোয়াটা শিখিয়েছেন তোমাকে, আমি পড়ব, কিন্তু তোমার চেয়ে ভালো স্বামী আমার আর কোথায় মিলবে? তোমার চেয়ে ভালো স্বামী আমার কোথায় মিলবে? লেকিন রাসূল তো বলেছেন, সত্য বলেছেন, আমি পড়ব, যাও। নিজেও পড়ছেন, আবু সালামাও পড়ছে, উম্মে সালামাও পড়ছে। হযরত আবু সালামার শাহাদাত হয়ে গেল, হযরত আবু সালামার ইন্তেকাল হয়ে গেল। উম্মে সালামার আর কে বাকি আছে? অসুস্থ বাচ্চা, আর কেউ তার পৃথিবীতে নাই। হযরত উম্মে সালামার ইদ্দত শেষ হয়ে গেল, মুদ্দত ওয়াফাত, ইদ্দত শেষ হয়ে গেল। সর্বপ্রথম প্রস্তাব করলেন হযরতে ওমর। সুবহানাল্লাহ। হযরত ওমর উম্মে সালামার বিয়ের প্রস্তাব করলেন। হযরত উম্মে সালামা বললেন, হ্যাঁ রাসূল যা বলেছে সত্য বলেছে। তবে ওমর তো নিশ্চয়ই, ওমর ফিল জান্নাহ, 2 নম্বরের সাহাবী, জান্নাতি, 2 নম্বরের সুসংবাদ প্রাপ্ত। লেকিন স্বামী হিসেবে আমার আবু সালামার চেয়েও ভালো হবে কিনা এটা তো আমার ধারণা নাই। সুবহানাল্লাহ বলেন। আবার পরে ওয়াখলুফনি খায়রাম মিনহা, আল্লাহুম্মা জাআল ফি মুসিবাতি হাদি ওয়াখলুফনি খায়রাম মিনহা, আকামা কাল। বিয়ে রাজি হচ্ছে না কে? কি লিগা? স্বামী হিসাবে আবু সালামার থেকে ভালো কিনা জানা নাই। এবার হযরত সিদ্দিক আকবর প্রস্তাব করলেন, কি বললেন যে আবু বকর তো নিশ্চয়ই ভালো, 1 নম্বরের সাহাবী, সুবহানাল্লাহ, জান্নাতি হিসাবে 1 নম্বর। লেকিন স্বামী হিসাবে আবু সালামার চেয়ে ভালো কিনা এটা তো আমার ধারণা নাই। সুবহানাল্লাহ বলেন। এবার দোয়া তো পড়তেছে 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 পড়তেছে, এবার রাসূল প্রস্তাব করলেন। সুবহানাল্লাহ বলেন। এবার প্রস্তাব করলেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তাব করলেন। এবার হযরত উম্মে সালামা বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি আমার ঈমান নবায়ন করছি, আমি আবারও সাক্ষী দিচ্ছি ইয়া রাসূলুল্লাহ আপনি সত্য। মানে ইয়া রাসূলুল্লাহ আমি তো দোয়া পড়ছি, আর আমি তো দোয়া পড়ছি ওয়াখলুফনি খায়রাম মিনহা। সুবহানাল্লাহ বলে, আমি তো দোয়া পড়ছি আল্লাহ আবু সালামার চেয়ে শ্রেষ্ঠ স্বামী আমার জন্য মিলিয়ে দাও। আপনি দোয়া শিখিয়েছেন, আমি দোয়া পড়েছি, আর রব আপনাকে আমার জন্য বাছাই করে দিয়েছে। বিয়ে হয়ে গেল। এতদিন ছিলেন উম্মে সালামা, এখন হয়ে গেলেন উম্মাহাতুল মুমিনিন। এতদিন এক সালামার মা ছিলেন, এখন সারা পৃথিবীর সমস্ত মুমিনিনদের মা হয়ে গেলেন। আমার কথা দূর চলে গেছে যে সাহাবী রাসূল মুআয ইবনে জাবালের হাদিস শোনাতে গিয়া সাহাবীদের কথা মনে হয়ে গেছে। কিয়ামত
কায়েম হবে, সাহাবীদের আওসাফ বয়ান করে শেষ করতে পারবেন না। সুবহানাল্লাহ বলেন। এজন্য ওই সাহাবীদেরকে ভালোবাসা, ওই সাহাবীদেরকে কি করা বলেন? ভালোবাসা। ভালোবাসা। মনে হইতেছে খালি মৌলানা খালেদ সাহেব কি করতাম। উফ, আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর নবীর মুহাব্বত নসিব করেন। রাসূল যা বলেছেন সত্য বলেছেন, আল্লাহর কসম যা বলেছেন সত্য বলেছেন। বলেন যা বলেছেন সত্য বলেছেন। আবার বলেন যা বলেছেন সত্য বলেছেন। যা বলেছেন সত্য বলেছেন। আচ্ছা কেমনে? আল্লাহর নবী তাবুকে গেলেন। তাবুকে যাওয়ার পরে তাবুকের যুদ্ধ হয়ে গেল। রাসূল একটা শব্দ বললেন, হযরত আনাস ইবনে মালিককে রাসূল একটা শব্দ বললেন, আনাস লাও তাইশ, তুমি যদি বেঁচে থাকো, লা রাআইতা তাবুকা জিনানা, তুমি তাবুককে দেখবা বাগানে বাগানে ভরা। সুবহানাল্লাহ বলেন। এটা আমার জন্য নামাজের কি সম্পর্ক, এটা আমার জন্য রোজার কি সম্পর্ক, এটা আমার জন্য ইবাদতের কি সম্পর্ক, এটা আমার জন্য জান্নাতের কি সম্পর্ক? শুধু রাসূলের এক শব্দ, তুমি তাবুককে দেখবা বাগানে বাগানে ভরা। আর আজকের তাবুকে পৃথিবীর সবচেয়ে বড় বড় জাইতুনের বাগান সব তাবুকে। পৃথিবীর সবচেয়ে বড় আঙ্গুরের বাগান তাবুকে। তাবুকের আঙ্গুর শ্রেষ্ঠ আঙ্গুর, তাবুকের আনার শ্রেষ্ঠ আনার। সুবহানাল্লাহ। তাবুকের জাইতুন পৃথিবীর শ্রেষ্ঠ জাইতুন। 6 মাইল লম্বা একটা আঙ্গুরের বাগানে আমি 3 বার বয়ান করছি এ পর্যন্ত। আঙ্গুর, জয়তুন আর হলো 3, এই 3টার বাগান। মুদিরও বাংলাদেশি, কর্মচারী সব বাংলাদেশি। 6 কিলোমিটার লম্বা। সুবহানাল্লাহ বলেন। ওটার ভিতরে ট্রাক যায়। ট্রাক যাবে না কেন? আঙ্গুর ট্রাকে তুলতে হয়। কাইটা ট্রাকে তোলে। জয়তুন টাইকা ট্রাকে তোলে। এবার বলুন তো রাসূলের এক শব্দ, লা রাআইতা তাবুকা জিনানা। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। যাকে যেটা যেখানে বলেছেন সেটা সেখানে সত্য হয়েছে। কি করতাম আমি, যে ভালোবাসার পাগল হয়ে গেছি। হযরত আবু হুরায়রা মুসলমান হলেন। হযরত আবু হুরায়রা মাকে গিয়ে বলেন, মা আমি কালেমা পড়ছি। আবু হুরায়রা মা বকাবকি শুরু করলেন, তুই কালেমা পড়ছিস? বকাবকি করলেন, রাসূলকেও গালি দিলেন। মা তো মাই। আবু হুরায়রা ছুটে গেলেন, ইয়া রাসূলুল্লাহ মা আপনাকে গালি দিচ্ছে, কি করব? আবু হুরায়রা রাসূল বলেন, তুমি আর তোমার মা, এটা আমি কি করব? ইয়া রাসূল একটু তো পারেন আমার মার জন্য একটু শব্দ দোয়া করে দেন। রাসূল একটা শব্দই বললেন, আল্লাহুম্মা ইহদি উম্মা আবি হুরায়রা, আল্লাহুম্মা আবু হুরায়রার মাকে হেদায়েত দিয়ে দাও। হযরত আবু হুরায়রা বললেন, বাহ পাইছি তো পাইছি, দেখি আমি আগে যাই না আবু হুরায়রা মার কাছে আগে যায় না রাসূলের দোয়া আগে যায়, দেখি তো। একটা দৌড় দিলেন ঘরে, গিয়ে দেখলেন আবু হুরায়রা মা, দরজা বন্ধ, ভিতর থেকে গোসলের আওয়াজ আসছে। মা দরজা খোলো। আবু হুরায়রা একটু অপেক্ষা করো, মা গোসল করছি। দরজা খুলে মা বলল, আবু হুরায়রা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ বলেন। আর ওই নবীকে নিয়ে, ওই নবী খতমে নবুয়ত মানতে আপনাদের অনেক কষ্ট। আমাদের নবী শ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী বলেন, সর্বশ্রেষ্ঠ নবী বলেন, এবং সর্বশেষ নবী। জওয়ানরা বিশ্বাস করো, ইয়াকিন বানাও, আমাদের নবী কি সর্বশ্রেষ্ঠ এবং কি যিনি সর্বশেষ হন তিনি সর্বশ্রেষ্ঠ হন, যিনি সর্বশ্রেষ্ঠ হন তিনি সর্বশেষ হন। সুবহানাল্লাহ বলেন। সর্বশ্রেষ্ঠ হইলে এরপরে আর লাগে না, আর যিনি এরপরে আর লাগে না উনি সর্বশ্রেষ্ঠ হইতে হয়। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে বলেন, যিনি সর্বশেষ হন আর যিনি সর্বশ্রেষ্ঠ হন। তাহলে আমাদের নবী, এই আকীদা আমার জন্য যতটা ফরজ, ডক্টর ইউনূস তার জন্য ততটা ফরজ, তারেক জিয়া আপনার জন্য ততটা ফরজ। শুধু আমি মুফতির জন্য ফরজ না, বুঝেন না মনে হয় কথা। কার কার জন্য ফরজ বলেন? এটা কার কার বিশ্বাস? আমাদের সকলের বিশ্বাস, আমাদের সকলের বিশ্বাস। এজন্য কাদিয়ানি কাফের, কাফের, কাফের বলেন, কাফের। কাদিয়ানি কাফের বলেন, কাদিয়ানি কি?
গোলাম আহমদ কাদিয়ানীকে যে নবী মানবে সে কাফের। এজন্য এটা ইসলাম আর অমুসলিমের দ্বন্দ্ব। এটা ইসলামের মধ্যে কোনো ফেরকাওয়ারিয়তের দ্বন্দ্ব নয়। মনে হয় বুঝেন নাই? ইনি জোরে হাত যেন আমিন বলে, ইনি আস্তে আমিন বলে, এটা এক দ্বন্দ্ব। এটা এক দ্বন্দ্ব। ইনি এখানে বাঁধে ওখানে বাঁধে, এটা এক দ্বন্দ্ব। লেকিন কাদিয়ানিয়তের দ্বন্দ্ব আর ইসলামের দ্বন্দ্ব, এটা ঈমান আর কুফরির দ্বন্দ্ব। এটা কি দ্বন্দ্ব বলেন? ঈমান আর কুফরির দ্বন্দ্ব। এজন্য নবীর পরে সংসদে, আবার বলে নবীর পরে সংসদে। এটা কার কার জন্য জরুরি? শুধু আমাদের বিষয় না, নাকি আপনাদেরও বিষয়? সব মুসলমানদেরও বিষয় কিনা বলেন? তো আপনার নবীর জন্য আপনি জান দিবেন, আমার নবীর জন্য আমি জান দিব। শুধু আমরা হুজুররা দিতাম কা? এটা কারা কারা দিতে হবে বলেন? এই জাতির সবাই দিতে হবে। জান বেশি দিতে হয় না, 2-4 জন দিলেই কামিয়াব হয়ে যায়। কি ভাই? বারহাল চলেন, হযরত মুআজ ইবনে জাবাল, আরো কথা মনে হয়ে গেছে। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হায় মুআজ ইবনে জাবাল, হায় মুআজ ইবনে জাবাল, হায় মুআজ ইবনে জাবাল। হযরত মুআজ ইবনে জাবালকে রাসূল যখন ইয়ামানে পাঠাচ্ছিলেন, উফ, হযরত মুআজ রাসূল যখন ইয়ামানের দিকে পাঠাচ্ছিলেন, তা আল্লাহর নবী হযরত মুআজ হাঁটছিলেন, রাসূল তাকে আগায়া দিলেন। সুবহানাল্লাহ। রাসূল মুআজকে বললেন, মুআজ, তুমি মদিনায় ফিরে এসে আমাকে আর পাবা না। আচ্ছা, তখন হযরত মুআজের কলিজা কেমন হয়েছে? কি ভাই, আসহাবে রাসূল, আজকের ঠুঙ্কা ঠাঙ্কা মৌলবী আসহাবে রাসূলকে নিয়ে সমালোচনা করে। আমার বুঝে ধরে না ভাই, আমার বুঝে ধরে না। ওই ঠুঙ্কো মৌলবী আসহাবে রাসূলকে নিয়ে সমালোচনা করে, রাসূলের সাহাবীদেরকে নিয়ে সমালোচনা করে। আছে না নাই বলেন? একটু বক্তা হয়েছে সে দূর, বাস্তব না বাস্তব? একটু কি হয়েছে বলেন? একটু বক্তা হয়েছে, সাহাবীদেরকে নিয়ে সমালোচনা। আল্লাহ আমাদের কলিজায় সাহাবীদের মহব্বত নসিব করেন। আল্লাহ আল্লাহ ওই জুমলায় আমাদেরকেও, ওই লাইনে আমাদেরকেও দাঁড়া করিয়ে দেন, যে লাইনে আসহাবে রাসূল দাঁড়িয়ে রাসূলের হাতে হাউজে কাউসারের পানি পান করবেন। আল্লাহ যেন ওই কাতারে আমাদেরকে তুলে দেন। আজকের সারা পৃথিবীর সবগুলো মানুষ যদি, 800 কোটি মানুষ যদি প্রত্যেকে যদি জামানার আব্দুল কাদের জিলানী হয়, প্রত্যেকে যদি হাসান বসরি হয়, হাসান বসরি, কি বলছি বলেন? প্রত্যেকে যদি হাসান বসরি হয়, আখিরু মান মাতা মিনাস সাহাবা, সর্বশেষ যে সাহাবী ইন্তেকাল করেছেন হযরত আবু তুফাইল দাউসী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবীর পায়ের নিচের ধুলির বরাবর হবে না। সুবহানাল্লাহ। হযরত সিদ্দিক আকবর হযরত ওমর বলেন, আবু বকর যদি তার একদিনের আমল আমাকে দিয়ে দেয়, এক রাতের আমল আমাকে দিয়ে দেয়, আমি ওমর আমার জীবনের সবটা দিয়ে দিব। আচ্ছা, হযরত ওমরের বিশ্বাস কেমন ছিল আবু বকরের এক রাতের আমলের উপরে? সুবহানাল্লাহ। এবার আবু বকর কি বললেন? হযরত আবু বকর সিদ্দিক বললেন, ওমর আপনি নন, যদি আপনি থেকে কিয়ামত পর্যন্ত গোটা উম্মত তাদের প্রত্যেকের আমল আমাকে দিয়ে দেয়, আমি গারে সওরের 1 সেকেন্ডের আমল সারা পৃথিবীকে দিব না। যদি আমার গারে সওর, যখন আরশ আজিমে মালিক বলেছিলেন, ইজ ক্বালা লিসাহিবিহি লা তাহজান, তোমাদেরকে সাহাবী রাসূল বলেছেন, আমাকে সাহাবী রব বলেছেন। ইজ ক্বালা লিসাহিবিহি লা তাহজান, যখন তিনি তার সাথীকে বললেন লা তাহজান, সুবহানাল্লাহ বলেন। যখন তিনি তার সাথীকে বললেন, এই সাথী কে, কাকে বলেছেন? রাসূল আবু বকরকে বলেছেন। যখন তিনি তার সাথীকে বললেন লা তাহজান ইন্নাল্লাহা মা'না, বলে এই আয়াত যখন নাজিল হয়েছে, ওই মুহূর্তটা যদি তুমি সহ সারা পৃথিবীর মানুষ আমাকে দিয়ে দেয়, আমি এই মুহূর্তের নেকি কাউকে দেব না। কেমন ছিলেন আসহাবে রাসূল? কেমন ছিলেন? হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল বললেন,
খায়রে আমাল আফদালে আমাল আজকাহা ইনদা মালিকিকুম খায়রুন লাকা মিন ইনফাকিজ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়া খায়রুন লাকা মিন লিকাই আদুবিকুম। রাসূল বলেছেন, রাসূল তোমার জন্য শ্রেষ্ঠ আমলের কথা আমি কি বলবো না? সুবহানাল্লাহ বলেন, বলেন আমার জিন্দেগির শ্রেষ্ঠ আমল কোনটা? জিক্রুল্লাহ আযজা ওয়া জাল, আল্লাহ তাআলার জিকির। বলেন কি কি কি? কি পরিমাণ দামি, কি পরিমাণ দামি। রব বলেন হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলেন আনা ইনদা আবদি মা তাহাররাকাত বি শাফাতা, আমার বন্ধুর ঠোঁট আমাকে নিয়ে নড়বে, আমি তার সঙ্গে থাকবো। বান্দা ঠোঁট আমাকে নিয়ে নড়ে, আমি তার সঙ্গে থাকবো। সুবহানাল্লাহ। আচ্ছা, আর কোন পুরস্কার বলতো? হ্যাঁ, এই নোয়াখালী জেলা স্কুল মাঠে হযরত হাফিজ রহমানুল্লাহর খলিফা হযরত প্রফেসর হামিদুর রহমান স্যার রাহিমাহুল্লাহ, ইনি বয়ান করছিলেন, আমার দাওয়াত ছিল, আমিও ছিলাম সাথে। তিনি বললেন, আমি হাফিজজিকে জীবনে কখনো দেখি নাই, যখনই তাকিয়েছি তখনই দেখেছি ঠোঁট নড়ে। আপনি তো দেখছেন, হুজুর তো দেখছেন। আব্দুল কাইয়ুম সাহেব বহুত সফর করছে, বহুত সৌভাগ্যবান মানুষ। হ্যাঁ, সুবহানাল্লাহ। এই জন্যই তো আল্লাহ সুবহানাল্লাহ, উলাইকা আবাই ফাজিনি বিমিসলিহিম ইয়া জারীর ইজা জামাআতনা ইয়া জারীরুল মাজামিউ, এরা ছিলেন আমাদের পূর্বপুরুষ। সুবহানাল্লাহ বলে। হযরত কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি বাথরুমে গেছেন, বাথরুমে তো বাথরুম থেকে বের হওয়ার পরে দেখে যে সাথীরা দেখে যে জিহ্বা কেটে গেছে, রক্ত বেরোচ্ছে। হযরত জিহ্বা তো কেটে গেছে, কি হয়েছে, কিছুর সাথে লাগছে কিনা? বলে বাথরুমে যাওয়ার পরেও জিহ্বাটা নড়তে চাচ্ছিল। সুবহানাল্লাহ বলে না, জিহ্বাটা বাথরুমে যাওয়ার পরেও নড়তে চাচ্ছিল, এটাকে দাঁত দিয়ে কামড়ায় ধরছিলাম। এদের জিহ্বা কোন কাজে লাগছিল? আমি আমার প্রিয় মুর্শিদ হযরত নানুপুরি রহমতুল্লাহকে দেখছি, আল্লাহর কসম আমার চোখে দেখা বিষয়। আমি হুজুরকে দেখছি লম্বা লম্বা ঘুমায় গেছে, ঘুমের খারাটে চলতেছে, লম্বা লম্বা আওয়াজ চলতেছে, লেকিন জিহ্বা নড়ছে। এই বেগমগঞ্জের এই স্কুল মাঠে আল্লামা আহমদ শফি রহমাউল্লাহ বয়ান করছেন, কাইয়ুম সাহেব ছিল, আমার হাতে ধরা, আমরা একসাথে ছিলাম। নামার সময় আমার পকেট থেকে টাকা চুরি গেছে, মনে আছে না? এই বেগমগঞ্জের মানুষ নিছে, নানা চোর কুমিল্লার তো নাইছে। আফওয়ান বলছিলেন, হুজুর বলছিলেন ঘুমাইতে ঘুমাইতেও জিকির করবা। সুবহানাল্লাহ, কি কইছে বলেন? বাবা ঘুমাইতে ঘুমাইতেও জিকির করবা। এজন্য তিনটা জিনিস যার নসিব হয়ে গেল, এক আল্লাহকে ভালোবাসার মতো একটা দিল যার নসিব হয়ে গেল, জিকিরের মতো একটা জিহ্বা যার নসিব হয়ে গেল, কান্দার মতো চোখ যার নসিব হয়ে গেল, দো জাহানের সৌভাগ্যের চাবি আল্লাহ তাআলা তার হাতে তুলে দিল। হায়, বুঝলাম না জিকির কি জিনিস, জিকির কি জিনিস বুঝি নাই। হায়, জিকির কি জিনিস বুঝি নাই আমরা। যদি বুঝতাম আমাদের খালওয়াত আর জালওয়াত জিকির দিয়ে ভরে দিতাম। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। চারটা শব্দ, অথচ রাসূল বলেন লা আন আকুলা সুবহানাল্লাহ walhamdulillah wala ilaha illallah wallahu akbar ahabbu ilayya mimma talat alayhi shamsu। আল্লাহ নবী বলেন এই কালেমাগুলো একবার বলা, সূর্য যেখানে যেখানে আলো দেয় সবটা যদি আমাকে দিয়ে দেওয়া হতো, আমি যেই পরিমাণ খুশি হইতাম এই কালেমাগুলো একবার বলতে পারলে তার চেয়ে বেশি খুশি লাগে। আচ্ছা, আর কোন শব্দ বলে দাম বুঝাইতো? কোন শব্দ বলে? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা
ইল্লাল্লাহু আল্লাহু আকবার। পড়বো তো? হ্যাঁ, আচ্ছা, যদি একবার বললে 10 টাকা দিত, কয়বার বলতেন? হ্যাঁ, অথচ একবার বলা খায়রুন লি মিম্মা তালাআত আলাইহি শামসু। সুবহানাল্লাহ। তালাআত আলাইহি শামসু তরজমা কি? সূর্য কোথায় কোথায় উদিত হয়? শুধু আমেরিকা না, সারা পৃথিবীতে। হ্যাঁ, সারা পৃথিবী শুধু সারা পৃথিবী না, পৃথিবী শুধু একটা গ্রহ করছে কি রে? পৃথিবীর মতো কোটি কোটি গ্রহের উপরে সূর্য আলো দেয়। কি পৃথিবীর মতো কোটি কোটি গ্রহ নক্ষত্রের উপরে সূর্য আলো দেয়। সুবহানাল্লাহ বলেন। এবার কোথায় কোথায় দেয়? বিজ্ঞানী জিজ্ঞেস করেন কোথায় কোথায় দেয়। বিজ্ঞান এই প্রশ্নের উত্তরে হয়ে যাবে অজ্ঞান। হ্যাঁ, জিকির করবো তো ইনশাআল্লাহ। সবচেয়ে বড় জিকির হলো কোরআন কারীমের তেলাওয়াত। সুবহানাল্লাহ বলে না? ভুল বুঝে মানুষ, পুরো বুঝে না, এই জন্য বলতেও সাহস পায় না, পরে ভুল বুঝে। 1 কোটি বার কালেমায়ে তয়্যিবা পড়লে যেই পরিমাণ নেকি হবে, একবার সূরা ইখলাস তার চেয়ে বেশি নেকি হবে। এর অর্থ কোটিবার কালেমায়ে তয়্যিবার নেকি নাই? আছে আছে কত আছে? এবার সূরা ইখলাস কত? সুবহানাল্লাহ বলেন। কেন? সমস্ত জিকির ও আজকার রাসূলের জবান থেকে বের হওয়া, আর কোরআন রব্বে কারীমের সিনায়ে আনোয়ার থেকে বের হওয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। যদি কেউ প্রতিদিন 100 বার করে পড়েন তো কেমন হবে? নিয়ত করেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এরপরে সূরা ফাতিহা যদি প্রতিদিন 100 বার পড়েন, সূরা ইখলাস যদি প্রতিদিন, সূরা ফালাক যদি পড়েন বেশি বেশি করে। সূরা ফালাক এভাবে পড়বেন যেভাবে সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ, বুঝতে পারলেন না? বুঝেন না কি কইছি? কি কইছি কোন না, মানে যখন মনে চায় তখন পড়বেন সুবহানাল্লাহ, যে কোনো মুহূর্তে। শুধু খেয়াল রাখবেন গোসল ফরজ না হয়ে যায়। বুঝে আসছে নি কথা? হালতে হায়েজে পড়বে না, হালতে নেফাসে পড়বে না, হালতে জানাবতে পড়বে না। আর না সূরা নিঃশ্বাসের মতো পড়বেন, নিঃশ্বাসের মতো। সুবহানাল্লাহ। ইখলাস ফালাক নাস বলেন। ইখলাস ফালাক নাস আমার জানের চেয়ে প্রিয় লাগে আমার কাছে। ইন্না হুব্বাকা ইয়াহা তুদখিলুকাল জান্নাহ। আল্লাহর নবী বলেন সূরা ইখলাসের ভালোবাসা তোমাকে জান্নাতে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ এই মজলিসকে কবুল করেন, আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন। আল্লাহ এই মাদ্রাসার আমাদের খালেদ সাহেব, ওনাদের বড় ভাই খালেদ সাহেবের আব্বা হযরত মাওলানা আব্দুল হাই সাহেব, আল্লাহ তাকে সুস্থতার হায়াত দান করেন। আল্লাহ এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কায়েম রাখেন। আল্লাহ দাওরা হাদিস পর্যন্ত মাদ্রাসা কায়েম করে দেন। দাওরা হাদিস ছেলেদের মাদ্রাসা, দাওরা হাদিস মেয়েদের মাদ্রাসা আল্লাহ তাআলা কায়েম করে দেন। আলীপুর গ্রামের প্রতিটা বাচ্চাকে কোরআনওয়ালা বানায় দেন। এই গ্রামের প্রতিটা মেয়েকে কোরআনওয়ালা বানায় দেন। আল্লাহ এই গ্রামকে পৃথিবীর শ্রেষ্ঠ গ্রাম বানিয়ে দেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। আমাদের হযরত মাওলানা হাসান সাহেব দামাত বারাকাতুহু অসুস্থ মানুষ, লম্বা সময় বসেছিলেন, আল্লাহ তাআলা হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন। আমাদের হাজী সাহেব আব্দুল কাইয়ুম সাহেব, হুজুরের সাথে আমি হজে গেছি। যদি জিজ্ঞেস করেন কতবার, তাই আমি বলবো বহুবার। আলহামদুলিল্লাহ, বহুবার। কতবার উনিও জানেন না, আমিও জানি না। আলহামদুলিল্লাহ বলে। আলহামদুলিল্লাহ। তা আল্লাহ তাআলা হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ছোট চাচি অসুস্থ, এনাদের ছোট ভাইয়ের ওয়াইফ, আল্লাহ তাআলা তাকে অসুস্থতার হায়াত দান করেন। প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে আমাদের কুমিল্লার মাদ্রাসা জিকিরের মজলিস হয়। প্রথম শুক্রবার নোয়াখালী জেলা জামে মসজিদে মাগরিব থেকে এশা বয়ান হয়, পারলে যাবেন। এটা আপনাদের কাছে না? মাইজদি জেলা জামে মসজিদ আপনাদের কাছে না দূরে? আছে। মাঝে মাঝে যাওয়া যায় না?
কোন শুক্রবার? প্রথম শুক্রবার। দ্বিতীয় শুক্রবারে লক্ষ্মীপুর তাজুল উলুম মাদ্রাসায় জিকিরের মজলিস হয়। শেষ শনিবারে আমাদের কুমিল্লার মাদ্রাসা জিকিরের মজলিস হয়। শেষ রবিবার হাটাজারি জিকিরের মজলিস হয়। শেষ সোমবার জমিয়তুল ফালাহ চট্টগ্রাম জিকিরের মজলিস হয়। শেষ 3 নম্বর শনিবার সিলেট জিকিরের মজলিস হয়। আর 3 নম্বর শুক্রবার ঢাকা জিকিরের মজলিস হয়। কখনো সুযোগ থাকলে শরীক হবে, বলেন ইনশাআল্লাহ। আর এই গোলামের জন্য দোয়া করে দিবেন, আল্লাহ তাআলা যেন জীবনের শেষ দিনও জামাতের সাথে নামাজের তৌফিক দান করেন। আজকে প্রথম ইনাদের ঘরে আমি একটু আরাম করছি, আমি মনে মনে আল্লাহরে কইছি, আল্লাহ আমার জীবনের শেষ দিনও তুমি ইখলাস ফালাক নাস পড়ায় দিও। তো আবার কয়েকবার পড়ে কই, আল্লাহ আজকে এটা লিখতে দিও না ফেরেশতারে, এটা তোমার কাছে থাক, মৌতের দিন লিখে দিও। আরে আশেকের আর কি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। হ্যাঁ, বলার শোনাকে আল্লাহ এক করে দেন, সাহাবাদের মতো ঈমান বানায় দেন, সাহাবাদের মতো আখলাক বানায় দেন, সাহাবাদের মতো জিন্দেগি বানায় দেন। হ্যাঁ, কোনো না কোনো সাহাবীকে, সমস্ত সাহাবীকে আমরা এক বাক্যে ভালোবাসি। শুধু বলবো কোনো কথা শুনতে রাজি না, সব সাহাবীকে ভালোবাসি। ঠিক আছে না ইনশাআল্লাহ? ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন।